পাল সরকারের কেউ নয়, বলে বার্ধক্য ভাতা কাল থেকে দেব, বলে এবং যে কায়দাতে তিনি চালান এখন গেলেন আজকে আবার কারণ পিসি নন্দীগ্রাম নিয়ে মামলা করতে গেছিলেন 2.5 বছর আগে। তখন বলেছিলেন যে আমি কৌশিক চন্দ্রের এজলাসে মামলা শুনবো, পিসির পছন্দের জাজ দরকার। তার জন্য পিসি 5 লাখ টাকা জরিমানা দিয়েছেন কলকাতা হাইকোর্টের বারের কাছে। ঠিক পিসি যেমন ঝাড়ে তো আলাদা বাঁশ হয় না, যেমন ঝাড় তেমন বাঁশ। তাই পিসির ভাইপো আজকে সুপ্রিম কোর্টে গেছিলেন। তিনি কোটি কোটি টাকা খরচ করে ব্যারিস্টার বড় লয়ারদের দাঁড় করিয়ে যাতে অমৃতা সিনহা মহোদয়া মাননীয় বিচারপতি তার এজলাস ওনার পছন্দ নয়, অন্য জায়গায় নিতে হয়। সুপ্রিম কোর্ট স্বাভাবিকভাবেই কোনো ব্যক্তির ইচ্ছাকে স্বীকার না করে বিচার ব্যবস্থার যে গরিমা আছে তাকে বজায় রেখেছেন এবং দুগালে দুটো থাপ্পড় খেয়ে আবার ব্যাক টু দি প্যাভিলিয়ন। ললিত ঝা তৃণমূল যুব কংগ্রেস করে, ললিত ঝা তৃণমূল যুব কংগ্রেসের পদাধিকারী। আমি দিল্লি পুলিশকে আমার কাছে থাকা সমস্ত তথ্য নথি একজন নাগরিক হিসেবে পাঠিয়েছি। তাপস রায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বরানগর উত্তর কলকাতাতে তৃণমূল যুব কংগ্রেসের একাধিক কর্মসূচিতে থাকে এবং পশ্চিমবঙ্গ রাষ্ট্রবিরোধী দেশ বিরোধী এপিসেন্টারে পরিণত হয়েছে এই তোলামুলিদের রাজত্বে। তারা পশ্চিমবঙ্গ যখন ইন্দোরের সেক্স র্যাকেট ধরা পড়ে তখন আপনি দেখবেন তখন পশ্চিমবঙ্গের পথ দিয়ে বাংলাদেশের লোক পাঠায়। দিল্লির আমি যে বক্তব্য একটু আগে বলেছিলাম, আমাকে যারা পাথর ছুঁড়েছিল 2রা মে 2021, আমার সিআরপিএফ এর দেওয়া বুলেট প্রুফ গাড়ি না থাকলে সেদিনকে আমি এসপি অফিসের গেটে মারা যেতাম। সেদিন এত বড় বড় ইট পাথর ছোড়া হয়েছে। সেই দিন যারা পাথর ছুঁড়েছে তার মধ্যে ফিরোজ বলে একটি ছেলে, যার বাড়ি তমলুকের চনসরপুর এলাকাতে, তাকে এখনো এনআইএ জাহাঙ্গীরপুরের ঘটনাতে ইউএপিএতে গ্রেফতার করে রেখেছে। স্বাভাবিকভাবে ভারতবর্ষের যেখানে যা দেশ বিরোধী কাজ হয়, অশান্তির কাজ হয়, তার সাপ্লাই লাইনটা হচ্ছে পশ্চিমবঙ্গ। এই রাজ্যে যাদবপুরে এমনভাবে দেশ বিরোধী শক্তিকে টুকরে টুকরে গ্যাংকে মমতা ব্যানার্জি লালিত পালিত করে রেখেছেন। যারা আমার গাড়ির দিকে তেড়ে আসে আমরা মাওবাদী বলি, যারা ভারতের জাতীয় পতাকা 26শে জানুয়ারি বা 15ই আগস্ট যাদবপুরে তুলতে দেয় না, যারা জাতীয় সঙ্গীত গাইতে দেয় না, যারা বন্দে মাতরম বলতে দেয় না, তাদেরকে মমতা ব্যানার্জি এখানে রেখেছেন একটাই শর্তে, 21 সালের মতো এরা নো ভোট টু বিজেপি করবে আর উনি এই সমস্ত শক্তির কাঁধে ভর করে ক্ষমতায় থাকবে। মোদিজিকে এই এলাকায় আনছেন তাহলে? মোদিজি আমাদের আমন্ত্রণে দল ফাইনাল করবে, তো আমাদের সকলের ইচ্ছা তিনি এখানে আসবেন এবং তিনি 2021 সালের আগে 5ই জানুয়ারি এখানে এসেছিলেন পেট্রোলিয়াম ডিপার্টমেন্টের প্রোগ্রামে। তিনি আসার জন্যই, তার আশীর্বাদ ছিল বলেই
হলদিয়া আসন, পাশের নন্দীগ্রাম আসন আমরা জিতেছি। মহিষাদল মাত্র 2100 ভোটে আমরা হেরেছি। মোদিজি শেষ প্রচারে কাঁথিতে এসেছিলেন বলেই দক্ষিণ কাঁথি, উত্তর কাঁথি, খেজুরি, ভগবানপুর 4টে আসন বিজেপি জিতেছে। তাই আমরা বিজেপি কর্মীরা আমাদের দলকে বলে লোকসভা ভোটে প্রার্থী ঘোষণা হয়ে গেলে মোদিজিকে গোটা দেশ ঘুরতে হবে। তাই মোদিজি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, আমরা মোদিজি চাই একবার এখানে আসুন। ঘাটাল, কাঁথি, তমলুক, পাশে আরামবাগ, এই 4টে আসন উনার চরণ স্পর্শ হলে আমরা দিল্লিতে কমল ছাপের লোকেদেরকে জিতিয়ে পাঠিয়ে দেব। এসএসকেএম এর যে সুপার, যে মমতার চাকর মণিময়, তার চুলের মুঠি ধরে তুলে নিয়ে গেলে আর কাকুকে এইমসে নিয়ে গিয়ে ভালো করে একটু পালিশ করলে কাকু তার সাহেবের কীর্তিটা বলে দিতে পারবে। আমি তো বললাম আমার গায়ে যে গাড়িতে পাথর মেরেছে ফিরোজ, তিনি জাহাঙ্গীরপুরের ঘটনায় দিল্লিতে গ্রেপ্তার হয়ে আছে। আপনি এবিপি তো কালকে কি পোস্টার দেখাচ্ছিলেন, ওই পোস্টারগুলো আজকে একটু দেখান না, ফিটিং করা আছে আপনার সঙ্গে নাকি? কালকে দেখাচ্ছিলেন আসল চোরকে, এবিপির জন্য বলুন আসল চোরকে, আসল চোরকে, আসল চোরকে, আসল চোরকে। এইটা হচ্ছে মানুষের কথা। 2 নম্বরই টাকা থাকলে ব্যানার অনেক টাঙানো যায়। পশ্চিমবাংলায় বসে ঠান্ডা মাথায় প্ল্যান করে হামলা চালানো হয়েছে। এখানে দেশ বিরোধী সরকার আছে, যে সরকার বলে পশ্চিমবঙ্গের জাতীয় সঙ্গীত এবং এদের আপনি কিছুদিন আগে মুখ্যমন্ত্রীর মুখে শুনেছেন জাতীয় সঙ্গীত দুটো হয় নাকি দেশে? অতএব এখানে যে সরকার চলছে এই সরকারটাই এইসব কাজ করছে। এরা সিআইএসএফ এর বিরুদ্ধে বলে, বিএসএফ কে রেজিস্ট্রি বলে, আর্মির বিরুদ্ধে বলে এবং ফেডারেল স্ট্রাকচার মানে না। দাদা, আসানসোলের লোহা ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি এবং ইলিশ সন্দেহজনক বেশ কিছু লোহা ব্যবসায়ী না, তৃণমূলের ঘনিষ্ঠ ব্যবসায়ী। ইন্ডিয়া ভেরি ক্লোজ টু মলয় ঘটক। আশ্রম এক্সএমএল রানীগঞ্জ, ওনার মিসেস নার্গিস আসানসোল কর্পোরেশনের কাউন্সিলর। এসব তোলামূলের চোর এখানে আছে, এখানেও ওটা কয়েকটা আছে, এখানেও কিছুদিন আগে আইটি রয়েছে। বাকি যা আছে করতে হবে সেটা করা ব্যবস্থা। আমরাও দামি দামি ব্লিচিং আর ফিনাইল রাখছি পরিষ্কার করার জন্য। থ্যাংক ইউ। ললিতের বাংলা যোগ নিয়ে কি বলবেন? ললিতের বাংলা যোগ বাবুহাটিতে রেন্টে থাকবে। এই প্রোগ্রাম রাজনৈতিক কর্মসূচি নয়। আমরা যারা পরিবারকে বিশ্বাস করি, সনাতনী কালচার, আমরা প্রত্যেকটা পরিবারে করবো। আমরা এই এলাকাতে করবো। আমরা এমএলএরা সব বাড়িতে রাস্তা করে মাটির প্রদীপ তাদেরকে আমরা দেবো, যারা ওই দিন দীপাবলি করে ভগবান রামচন্দ্রের তার জন্মস্থানে ফিরে আসার স্বাগত। উত্তরবঙ্গে মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন, সেখানে কি আপনি যাবেন? মমতা ব্যানার্জি আপনারা পশ্চিমবঙ্গে চাষ করে কোনো লাভ হবে না।
মমতা ব্যানার্জির চোখে তাপসী মণ্ডল বিধায়ক নয়, বিজেপি বিধায়ক। দিদি একটু নামাও না। মমতা ব্যানার্জির চোখে আমাদের পঞ্চায়েতরা হচ্ছে বিরোধী পঞ্চায়েত, এদের সঙ্গে ভিডিও কথা বলেন। আর মোদীজি ফেডারেল স্ট্রাকচার রাজধর্ম মানে, তাই মুখ্যমন্ত্রী দেখা করার সুযোগ চাইলে আগেও দিয়েছেন, আবারও দিচ্ছেন, সেটা নিয়ে আপনাদের ভাবার কিছু নেই। কিন্তু চোরেরা যতক্ষণ না জেলে যাচ্ছে 100 দিনের 1 টাকাও পাবে না। আগে চোরেরা জেলে যাবে, আগে আবাস যোজনা থেকে তোলামূলের নাম বাদ যাবে, তারপরে টাকার প্রশ্ন আসবে। আপনি আপনার লোকরা বলতো সব তো দিদি দিচ্ছে, তোমরা বিজেপি করছো কেন? তা দিদি যদি দিচ্ছে তাহলে মোদিজির বাদ হচ্ছে 400 টাকা। এখন হারিয়ে গেছে টাকা 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 টাকা। ইডি সিবিআই টাইট দিয়ে দিচ্ছে, মাল কামানো যাচ্ছে না। তাই মাল কামানোর জন্য যদি টাকা পাওয়া যায় হাত পা ধরতে যাচ্ছে, এতে কোনো লাভ হবে না। পশ্চিমবঙ্গে বিজেপি তথা বিরোধী বিধায়ক, সাংসদ, পঞ্চায়েত কাউন্সিলরদের বঞ্চনার বিরুদ্ধে 20 তারিখে আমরাও বঞ্চিত বাংলার ইতিহাস, বঞ্চিত বাংলার বর্তমান পরিস্থিতি আমরাও একই সময় তুলে ধরার ব্যবস্থা নিচ্ছি, সেটা আপনারা পরে জানতে পারবেন। তারা বলার কিছু নেই। দিল্লির দরবারে না, দিল্লিতে হবে কি কলকাতায় হবে, রাজভবনে যেটা হবে না আমার সামনে হবে, এটা দেখা যাবে। বাংলাকে বাঁচাও, বাংলাকে বাঁচাও। দেখা যাবে। কেন কেন আপনারা টিআরপি নিচ্ছেন? দাদা বাংলাকে বাঁচাও। বলেছে আমি তো এই তো করবেন। 2020-তে দেখলাম রাজনৈতিক কর্মসূচি এবং সেখানে সতীশ সামন্ত আগেও করেছেন রাজনৈতিক, আজকেও দেখলাম লোকসভা ভোটের আগে সতীশ সামন্তকে সামনে। আজকে সতীশ বাবুকে তার জন্মদিনে তার ছবিকে সামনে রেখে আমরা দুটো অঙ্গীকার করেছি। একটা অঙ্গীকার হচ্ছে আমরা রাষ্ট্রবাদের পক্ষে থাকবো, এই সংসদে গিয়ে যারা ভোট ছড়াচ্ছে এদের বিরোধিতা আমরা করবো। দ্বিতীয় হচ্ছে নরেন্দ্র মোদীজিকে আমরা তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার শপথ নিলাম, সমাজকে অঙ্গীকার সভা। আর তৃতীয় শপথ হচ্ছে মমতা চৌমুক্ত বাংলা আমরা করবো, আর তমলুক কাকে দ্রুত সিট কয়েক লক্ষ ভোটে নরেন্দ্র মোদীজিকে আমরা উপহার দেবো। আজকে এখানে 50-60 হাজার মানুষ বিজেপি সমর্থক ভোটার আমরা এই অঙ্গীকারে আবদ্ধ হলাম। সর্বাধিনায়ক সতীশ বাবু 124তম জন্ম জয়ন্তী। এবং লাস্ট কথা, 25 বছর এই কেন্দ্রে 25 বছর এমপি ছিলেন, আবার আপনি ছিলেন, আপনিও 2 টাইম। তো এই লোকসভা পুরোটা না হলে 2বার জিতেছেন, কিন্তু এই লোকসভা কেন্দ্রকে গুরুত্ব দিচ্ছেন আপনি বাড়তি বাকিবার না না, এটা তো আমার হোম ডিস্ট্রিক্ট, এখানে আমি না থাকলে গতবারে বিজেপি জিতত, আমি ছিলাম বলে জিততে পারিনি। এবারে আমার দায়িত্ব, আমার যে কৃতকর্মের যে আমার যে ভুল সেটা শুধরে দেওয়া। সেই জন্যই আমি এই আসনগুলিতে ভারতীয় জনতা পার্টিকে জিতাবো করে, যদি আমার সামান্য ভুল হয়ে থাকে 19-এ, সেই ভুল আমি সংশোধন করব। সেক্ষেত্রে আপনার নামও ভাসছে, সেক্ষেত্রে আপনার নামও ভাসছে, বিরোধীরা বলছে এই কেন্দ্রের প্রার্থী হিসেবে কিছু লাগবে না, মোদীজি যাকে পদক্ষেপ দেবে সেগুলো আমাদের ভাবতে হবে। আমিও ভাবছি না। আর আমি মমতা ব্যানার্জিকে খেদানোর জন্য আমি দায়িত্ব আমাকে পার্টি দিয়েছে, আমি বিরোধী দল নেতা হয়েছি। যতক্ষণ না মমতা ব্যানার্জিকে খেদাতে পারছি, যতক্ষণ না সপরিবারে এই চোর বংশকে জেলে ঢোকাতে না পারছি, ততক্ষণ পর্যন্ত আমার কোনো বিশ্রাম নেওয়ার সুযোগ নেই। হাঁটুর ব্যথায় রিউমার্স নিন, হাঁটুর ব্যথাটা কমবে। হোমিওপ্যাথির একটাই নাম, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন। ঘামাচির জ্বালা নিয়ে সারাদিন চলা, স্বস্তি অনাছে নিমের সুবাসে,
এই বাংলার ঘরে ঘরে স্বস্তি অন। এনপি দত্ত অ্যান্ড সন।